हेलो फ्रेंड्स केमन आछो। आज के आमरा प्रोनाउन थेके एमसीकिউ प्रैक्टिस करते चलेছি 2 नम्बर सेट एटा হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পার্সোনাল প্রোনাউন। এর মধ্যে থেকে পার্সোনাল প্রোনাউন কোনটা? দেখো আমরা কি জানি পার্সোনাল প্রোনাউন কোনো পার্সন বা কোনো থিং বা কোনো অবজেক্টের পরিবর্তে যখন বসে তখন তাকে বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেরকম তার উদাহরণ হচ্ছে আই, হি, ইউ, মি, এগুলো সব পার্সোনাল প্রোনাউন। হিম, সি এগুলো সব কি পার্সোনাল প্রোনাউন। তারপরে ধরো আর কি আছে, হি থেকে হিম হবে, উই, দে, দেম, আস এগুলো সব কি পার্সোনাল প্রোনাউন। তাহলে আমাকে প্রশ্ন করেছে পার্সোনাল প্রোনাউন এর মধ্যে কোনটা, তাহলে এর মধ্যে কোনটা আছে? এই যে দে, দে হবে পার্সোনাল প্রোনাউন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। হু প্রশ্ন করতে ব্যবহার করা হয়, তাই হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন কি যেসব প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। আবার হুইচ ইন্টারোগেটিভ প্রোনাউন হয়। এদিকে হুজ, হুজ কার এটাও ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার যখন হুয়ের অর্থ যে বা যারা হয় তখন সেটা রিলেটিভ প্রোনাউন। আবার হুজের অর্থ যখন যার হয় তখনও সেটা রিলেটিভ প্রোনাউন। হুইচের অর্থ যখন যেটি হবে তখনও সেটা রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে আপাতত জিজ্ঞাসা করেছে পার্সোনাল প্রোনাউন কোনটা, তাহলে সঠিক উত্তর হবে দে। নেক্সট কোশ্চেন আছে আইডেন্টিফাই দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? যেসব প্রোনাউনের সঙ্গে এসিএলএফ সেলফ বা এসিএলভিইএস সেলফস যুক্ত থাকে তাদেরকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার এই সেলফ যুক্ত বা সেলফস যুক্ত প্রোনাউনগুলো বাক্যে ব্যবহার হচ্ছে কিভাবে সেই অনুযায়ী সেটা আবার এমফ্যাটিক প্রোনাউনও হতে পারে। কি হতে পারে? এমফ্যাটিক প্রোনাউন। যেরকম ধরো পার্সোনাল প্রোনাউন আই আছে, আই থেকে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি করা হয় তাহলে সেটা হয়ে যাবে মাই সেলফ। এখানে সেলফ কথাটা যুক্ত করা হলো। উই থেকে কি হবে না, উই থেকে হবে আওয়ার সেলভস। কেন সেলভস কথাটা যোগ হলো? উই আছে প্লুরালে। আমরা কি জানি প্লুরাল করার নিয়ম কি শিখেছি? যদি শেষে এফ থাকে তখন প্লুরাল করতে গেলে ভিইএস যোগ করতে হয়। সেই কারণে এখানে আওয়ার সেলফ না হয়ে তার প্লুরাল ফর্ম আওয়ার সেলভস কথাটা ব্যবহার হয়েছে। এবং এগুলো সবগুলো কি প্রোনাউন না, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে সেলফ বা সেলফস যুক্ত প্রোনাউনগুলোকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। ইউ যদি কথাটা থাকে ইউ যার অর্থ তুমি, তার রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে না ইওর সেলফ। কিন্তু ইউর অর্থ যখন তোমরা বোঝাবে মানে অনেকজনকে বোঝাচ্ছে তখন কিন্তু তার রিফ্লেক্সিভ প্রোনাউন কি না, তখন তার রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইওর সেলভস। যদি হি থাকে এগুলো সব কি পার্সোনাল প্রোনাউন লিখছি। এই যে আই, উই, ইউ, ইউ, হি এগুলো সব কি পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনগুলো থেকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি করছি। যেরকম হি আছে, হি থেকে করলে কি হবে? তাহলে হি একজনকে যেহেতু বোঝাচ্ছে সেই কারণে হিমসেলফ হবে। কি হবে? হিমসেলফ। সি কথাটা যদি থাকে সি তখন হার সেলফ হবে। কি হবে? হার সেলফ। ইট, ইট কথাটা যদি থাকে তার রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে না ইট সেলফ। সেলফ যোগ হচ্ছে। কিন্তু যদি থাকে দে, দে মানে অনেকজনকে বোঝাচ্ছে তখন কিন্তু দেম সেলভস হচ্ছে। কি হচ্ছে? দেম সেলভস। যেহেতু প্লুরালে আছে সেজন্য সেলফ না হয়ে সেলফ যোগ হয়েছে। যদি ওয়ান কথাটা থাকে তাহলে কি হবে? ওয়ান সেলফ। ওয়ান কিন্তু পার্সোনাল প্রোনাউন নয়, তো ওয়ান থেকে ওয়ান সেলফ, তো ওয়ানের সঙ্গে ওয়ান সেলফ কথাটা যুক্ত করে কি করা হয় না ওয়ান সেলফ কথাটা যুক্ত করে রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি করা হয়। এখন যদি থাকে রাম, রাম যেহেতু ছেলেকে বোঝাচ্ছে তাহলে তার পরিবর্তে হিমসেলফ ব্যবহার করব। যদি মেয়ের কথা থাকে ধরো অঙ্কিতা, তাহলে যেহেতু মেয়ে বোঝাচ্ছে সেই কারণে হার সেলফ কথাটা ব্যবহার করব। এবারে রাম এবং অঙ্কিতা দুজনের কথা বললাম, প্লুরাল মানে তার পরিবর্তে কি বসে? দে বসে। আর তার রিফ্লেক্সিভ প্রোনাউন বানালে কি হবে? দেম সেলভস। বুঝতে পারলাম কিনা? তাহলে এগুলো হয়ে গেল কি না রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে যতগুলো সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউন রয়েছে তাদেরকে কি বলা হচ্ছে? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আরেকবার আমরা রিভিশন করে নিই। দেখো মাই সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, আওয়ার সেলফস রিফ্লেক্সিভ প্রোনাউন, ইওর সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, ইওর সেলফস রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, হার সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, ইট সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, দেম সেলফস রিফ্লেক্সিভ প্রোনাউন, ওয়ান সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, হার সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন, দেম সেলফস
রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার বাক্যের ব্যবহার অনুযায়ী এই সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউনগুলো একই প্রোনাউন, এগুলোকে আমরা এমফ্যাটিক প্রোনাউন হিসেবেও ব্যবহার করতে পারি। তাহলে যতগুলো প্রোনাউন আমরা এখানে দেখলাম, তাহলে যতগুলো প্রোনাউন আমরা এই যে সেলফ বা সেলফ যোগ আছে এগুলো দেখলাম, এগুলো সব কি বলছি না রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু বাক্যের আবার ব্যবহার অনুযায়ী এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো এমফ্যাটিক প্রোনাউনও হয়ে যায় মাঝে মধ্যে। অর্থাৎ এই সেলফ যুক্ত প্রোনাউনগুলোকে বাক্যের ব্যবহার অনুযায়ী দু রকম নামে ডাকা যেতে পারে। এক হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, দুই হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। শুধু এদের ব্যবহারটা আলাদা, তাই এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন আবার কখনো কখনো এমফ্যাটিক প্রোনাউন। দেখে নেওয়া যাক। যেরকম ধরো রাম কিল্ড হিমসেলফ, রাম নিজেকে মেরে ফেললো। তাহলে এখানে দেখো সাবজেক্টকে রাম, কিল্ডকে ভার্ব, কাকে মারলো না নিজেকে মারলো। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোয় সে কে না অবজেক্ট, বাক্যে সে কে অবজেক্ট। অবজেক্টকে বাংলাতে কি বলে না বাংলাতে বলে কর্ম। যখন এই সেলফ বা সেলফ প্রোনাউনগুলো কর্ম হিসেবে ব্যবহার করা হবে তখন সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু যখন এগুলো অবজেক্ট হিসেবে না ব্যবহার করে অর্থাৎ কর্ম হিসেবে না ব্যবহার করে এদেরকে বাক্যে অর্থে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় তখন সেগুলো হয়ে যায় এমফ্যাটিক প্রোনাউন। যেরকম ধরো রাম কিল্ড রাবণা হিমসেলফ। তাহলে এখানে রাবণার পরে আছে হিমসেলফ, এখানে রামকে সাবজেক্ট, রামকে দাঁড়ালো সাবজেক্ট, রাম মেরেছিল, কিল হত্যা করা, ভার্ব। তাহলে রাম মেরেছিল কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা তো অবজেক্ট হয়। আর অবজেক্ট মানে কর্ম, কিন্তু এই কর্মের ঘরে সেলফ প্রোনাউন নেই, তাহলে একে কিন্তু রিফ্লেক্সিভ বলা যাবে না। বুঝতে পারলাম কিনা? চলো এবারে আরেকটা অপশন আছে, কি দিয়ে প্রশ্ন করি। কি মেরেছিল, তার উত্তর কি এখানে আছে? এখানে তার কোনো উত্তর নেই। তাহলে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে বেরোয় অবজেক্ট, আর এই অবজেক্টের ঘরে কোনো সেলফ প্রোনাউন নেই, তার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন তো হচ্ছে না। হবে কি তাহলে না রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে না, মানে সে হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে রাম কিল্ড রাবণা হিমসেলফ, এখানে হিমসেলফটা কি না এমফ্যাটিক প্রোনাউন। বোঝাতে পারলাম কিনা? এই এমফ্যাটিক প্রোনাউনকে ব্যবহার করা হয় বাক্যের অর্থকে জোর দিতে। যেহেতু রাবণের পরে হিমসেলফ কথাটা লেখা আছে, তাহলে রাম মেরেছিল রাবণকে নিজেকেই, তাকে নিজেকেই অর্থাৎ রাবণকেই মেরেছিল, অন্য কাউকে মারেনি। তাহলে এখানে রাবণের পরে হিমসেলফ কথাটা আছে, বাক্যে অর্থে জোর দেওয়ার জন্য এই সেলফ প্রোনাউনকে ব্যবহার করা হয়েছে, তাই এখানে হিমসেলফ এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক কথার অর্থ হচ্ছে জোর দেওয়া। তাহলে যে প্রোনাউন বাক্যে অর্থকে জোর দিতে ব্যবহার করা হয় তখন তাকে বলা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এখানে মানেটা হচ্ছে কি না রাম রাবণকেই মেরেছিল, অন্য কাউকে মারেনি। এবারে আরেকটা বাক্য দিচ্ছি, রাম হিমসেলফ কিল্ড রাবণা। এর মানে কি? সাবজেক্ট মেরেছিল, ভার্ব, রাবণা কাকে মেরেছিল না রাবণকে মেরেছিল। তাহলে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হলো, কেন কি কাকে দিয়ে প্রশ্ন করে তার উত্তর পাওয়া গেছে। এখানে কি সেলফওয়ালা প্রোনাউনটা আছে না নেই, তাহলে হিমসেলফ যে কথাটা এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা যাবে না। ঠিক আছে? তাহলে রিফ্লেক্সিভ বলা যাবে না তো কি বলা হবে? যেহেতু অবজেক্টের ঘরে বসছে না তখন এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না, তার মানে এটা হবে এমফ্যাটিক প্রোনাউন। কি প্রোনাউন? এমফ্যাটিক প্রোনাউন। বুঝতে পারলাম কিনা? এর অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে না রাম নিজেই রাবণকে মেরেছিল, অন্য কেউ কিন্তু মারেনি রাবণকে, রাম নিজেই রাবণকে মেরেছিল। তাহলে যে নিজেই অর্থ প্রকাশ করছে জোর দিতে, রাম নিজেই। যদি শুধু বলে দিই রাম কিল্ড রাবণা, রাম মেরেছিল বা হত্যা করেছিল রাবণকে, কিন্তু রাম হিমসেলফ কিল্ড রাবণা, রাম নিজেই মেরেছিল রাবণকে, অর্থে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, তাই এমফ্যাটিক প্রোনাউন। বোঝাতে পারলাম কিনা? কিন্তু আগে বাক্যে যদি দেখে নিই
রাম কিল্ড রাবণা হিমসেলফ, এর অর্থ প্রকাশ করছে যেহেতু রাবণের কাছে সেলফ প্রোনাউন আছে, তাহলে এর অর্থ প্রকাশ করছে রাম মেরেছিল রাবণকেই, অন্য কাউকে মারেনি। এটাও রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থে জোর দিতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রথম যে বাক্যে যেটা আমরা দেখেছিলাম, রাম কিল্ড হিমসেলফ, রাম মেরেছিল তাকে নিজেকে, কাকে না তাকে নিজেকে, অর্থাৎ রাম নিজেকেই মেরেছিল। তাহলে রিফ্লেক্স হয়ে আসছে সাবজেক্ট, সাবজেক্টের কি হচ্ছে প্রতিফলন, রিফ্লেক্স হচ্ছে, অর্থাৎ যেই কর্তা সেই কর্ম রিফ্লেক্ট হচ্ছে। মানে রাম যদি মারে তাহলে কাকে মেরেছিল, নিজেকেই মেরেছিল, রিফ্লেক্ট হচ্ছে। তাই এটা কি প্রোনাউন, রিফ্লেকটিভ প্রোনাউন। প্রতিফলন হচ্ছে, যেই সাবজেক্ট সেই হলো অবজেক্ট। রাম মেরেছিল কাকে, নিজেকে মেরেছিল। রিফ্লেকশন হচ্ছে, তাই রিফ্লেকটিভ প্রোনাউন। বুঝতে পারলাম? প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল আইডেন্টিফাই দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে সেলফ যুক্ত প্রোনাউনকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। তাহলে সঠিক উত্তর হবে হিমসেলফ। হিজ মানে তার, এটা তো হবে না। হি তো পার্সোনাল প্রোনাউন হবে না, হিম পার্সোনাল প্রোনাউন হবে না। হিজ পসেসিভ প্রোনাউন, যেটা এখনো আমরা পড়িনি, সেটা আমরা পড়বো, তারপরে বুঝবো, এখন নয়। শুধু আমরা এখানে জেনে নিই হিজ কি প্রোনাউন, না হিজ হচ্ছে পসেসিভ প্রোনাউন। বুঝতে পারলাম কিনা? নেক্সট কোশ্চেন আছে, হুইচ প্রোনাউন ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? নির্দিষ্ট করে বোঝাতে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করি তাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেরকম উদাহরণ হচ্ছে দিস, দ্যাট। কাছের একটা জিনিস বোঝাতে দিস, দূরের একটা জিনিস বোঝাতে দ্যাট। এদের প্লুরাল ফর্ম কি, না দিজ। এইগুলি কাছের অনেকগুলো জিনিসকে বোঝাতে দিজ ব্যবহার করা হয়, দোজ। তারপরে কি, না সাচ। তারপরে কি, না সো। প্রভৃতি প্রোনাউনগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি বলি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এর মধ্যে কোনটা আছে? সি তো এখানে দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোনাউন, দিস এখানে দেখতে পাচ্ছি, এই যে দিস আছে দিস, তাহলে দিস এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাকি এখানে দেখতে পাচ্ছি উই, উই পার্সোনাল প্রোনাউন, একটু আগেই আমরা শিখেছি। তারপরে আছে হার, হার মানে তার বোঝাচ্ছে, তার অধিকার বোঝাচ্ছে, পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনকে নিয়ে এখনো আমরা ঠিকঠাক পড়িনি, যখন পড়বো তখন ভালো করে বুঝবো। তাহলে হার কি প্রোনাউন, না পসেসিভ প্রোনাউন। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? দিস। দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যতগুলো আমরা লিস্ট দেখলাম, এই যে এখানে, এটা কি, না ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। বুঝতে পারলাম কিনা? পরেরটা আছে চুজ দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? যেসব প্রোনাউনকে আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি তাদেরকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেরকম হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হুম, হুজ, হুম, হোয়েন। এগুলো সবকে আমরা কি হিসেবে ব্যবহার করি? না প্রশ্ন করতে। তাহলে এই সব প্রোনাউনকে আমরা প্রশ্ন করতে ব্যবহার করি, তাই এদেরকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো তাহলে কি, না ইন্টারোগেটিভ প্রোনাউন। কেন কি? প্রশ্ন করতে ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক, তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন মানে প্রশ্নসূচক প্রোনাউন। তাহলে এখানে অপশনের মধ্যে কোন নাউনটি রয়েছে যার দ্বারা প্রশ্ন করা হয়? দ্যাট মানে যেটা বা যেটি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা হবে না। হু কি, হু মানে কে বা কারা, প্রশ্ন করতে ব্যবহার করা যেতে পারে, তাহলে হু এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। দেয়ার মানে তাদের, তাদের অধিকার বোঝাচ্ছে, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ার্স কি, আওয়ার্স হচ্ছে আমাদের অর্থ প্রকাশ করছে এবং এটাকে পসেসিভ প্রোনাউন বলা হয়। তো এখন আমরা যেটা জানলাম, ইন্টারোগেটিভ প্রোনাউন যেগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মধ্যে এখানে হু আছে, অপশন বি তাই হবে সঠিক উত্তর। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বললাম, আবার বাক্যে ব্যবহার অনুযায়ী সেগুলো পাল্টে গিয়ে রিলেটিভ প্রোনাউনও হতে পারে। কি প্রোনাউন হতে পারে? রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা এখন দেখব পার্থক্য ইন্টারোগেটিভ আর রিলেটিভের মধ্যে। দুটোই কিন্তু প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য দেখব, কেন কি দুটোই একই রকম দেখতে। দেখো প্রথমে দেখো, হু কথাটার অর্থ কি? আমরা জানি হু কথাটার অর্থ কে বা কারা। হুয়ের অর্থ যখন কে বা কারা হবে তখন এগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয়, তখন হু ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু হুয়ের অর্থ যখন যে বা যারা হবে তখন কিন্তু সেটা হবে রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। ঠিক একইভাবে হোয়াট মানে কি? হোয়াট মানে কি বা কিটা। হোয়াট মানে আরেকটা হয় যেটা। তাহলে বুঝতে পেরেছো, যখন কি বা কিটা তার অর্থ হচ্ছে তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন।
আর যখন হোয়াটের মানে যেটা হচ্ছে তখন কিন্তু রিলেটিভ প্রোনাউন। হুইচ, হুইচ কথাটার অর্থ কি না কোনটি। হুইচের অর্থ যখন কোনটি হবে তখন কিন্তু প্রশ্ন করতে ব্যবহার করা হচ্ছে, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক একইভাবে হুইচের অর্থ যখন যেটি হবে, যেটি, তখন কিন্তু রিলেটিভ প্রোনাউন। হোয়ার মানে কি, হোয়ার মানে আমরা জানি কোথায়, কিন্তু তার অর্থ যখন যেথায় হবে তখন সেটা রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারলাম কিনা? হুম মানে কি, হুম মানে কাকে, কিন্তু তার অর্থ যখন যাকে হবে তখন সেটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। হাউ মানে কি, হাউ মানে কিভাবে, যখন হাউ এর অর্থ কিভাবে হবে তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার এই হাউ এর অর্থ যখন যেভাবে হবে, যেভাবে, তখন কিন্তু সেটা রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারলাম? তাহলে এখানে জাস্ট হু ছাড়া তো আর কিছু নেই। এখানে যেহেতু আমাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন জিজ্ঞাসা করেছে, হু ছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে সঠিক উত্তর এখানে হুই হবে। ফাইন্ড দ্য পসেসিভ প্রোনাউন। এখন বলেছে পসেসিভ প্রোনাউন বার করো। তো এভাবে সমস্ত WH ওয়ার্ডগুলো যেগুলোকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলছি সেগুলো ছাড়াও কিন্তু এক্সট্রা রিলেটিভ প্রোনাউন আছে, সেগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়। তো এক্সট্রা আরও যে রিলেটিভ প্রোনাউনগুলো রয়েছে সেগুলো একটু জেনে নিই। সেগুলো কি না দ্যাট, আর কি আছে না অ্যাজ হয়, রিলেটিভ প্রোনাউন হিসেবে অ্যাজকে ব্যবহার করা যেতে পারে, হু এভারকে ব্যবহার করা যেতে পারে, হোয়াট এভারকে ব্যবহার করা যেতে পারে রিলেটিভ প্রোনাউন হিসেবে, হুইচ এভারকে ব্যবহার করা যেতে পারে রিলেটিভ প্রোনাউন হিসেবে। তো এগুলো সব রিলেটিভ প্রোনাউন। নেক্সট কোশ্চেন কি আছে? ফাইন্ড দ্য পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন এর মধ্যে কোনটা? দেখো, পসেসিভ কথাটার অর্থ হচ্ছে অধিকার। তার মানে হচ্ছে যে প্রোনাউনের দ্বারা কোনো কিছু অধিকারকে বোঝাবে, অর্থাৎ অধিকার অর্থ প্রকাশ করবে, তখন তাকে বলা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এখন এই যে পসেসিভ কথাটা আছে, এই পসেসিভ প্রোনাউনও হয় আবার পসেসিভ অ্যাডজেক্টিভও হয়। এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যেতে পারে। তাই আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করব একটা লিস্টের মাধ্যমে, পসেসিভ প্রোনাউন কোনগুলো আর পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো। এটা জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে, পার্সোনাল প্রোনাউন কি ছিল মনে করে নি একবার না? পার্সোনাল প্রোনাউন ছিল আই। সেটা যখন পসেসিভ প্রোনাউনের ঘরে যাবে, এই আই এর পসেসিভ প্রোনাউন ফর্ম যখন তৈরি করা হবে তখন আই হয়ে যাবে মাইন। কি হবে? মাইন। আবার এই আই যখন পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে, আবার এই আইকে যখন পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার করা হবে তখন সেটা হয়ে যাবে মাই। কি হবে? মাই। অর্থটা দেখে নিন। আই কথার অর্থ কি? আমি, পার্সোনাল প্রোনাউন। মাইন কথার অর্থ কি? আমার। আর মাই কথার অর্থ কি? মাই কথার অর্থ কিন্তু আমার। তাহলে এখানেও অর্থ আমার, এটাও অর্থ আমার, দুটোই অধিকার বোঝাচ্ছে। কিন্তু মাইন যখন বলবো তখন সেটা পসেসিভ প্রোনাউন, আর মাই যখন বলবো তখন সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ। একইভাবে অন্যান্য প্রোনাউনগুলোকেও দেখব, যেরকম উই পার্সোনাল প্রোনাউন, ও যখন পসেসিভ প্রোনাউনের ঘরে বসবে তখন হবে আওয়ার্স, আর পসেসিভ অ্যাডজেক্টিভের ঘরে বসলে আওয়ার। ইউ, ইউ যখন পসেসিভ প্রোনাউনের ঘরে বসবে তখন হবে ইয়োর্স, আর পসেসিভ অ্যাডজেক্টিভের ঘরে বসলে তখন হবে ইয়োর। কি হবে? ইয়োর। যখন হি থাকবে, হি, তার পসেসিভ প্রোনাউন ফর্ম হবে হিজ, এবং পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে না? সেটাও হবে হিজ। তাহলে বুঝবো কি করে কোনটা পসেসিভ প্রোনাউন আর কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ? সেটা একটু পরে বলে দিচ্ছি। সি পসেসিভ প্রোনাউনের ঘরে বসলে হার্স, আর পসেসিভ অ্যাডজেক্টিভ হার। ইট যদি থাকে ইটস হবে, এখানেও ইটস। যদি দে থাকে দে, তাহলে হবে দেয়ার্স, আর এখানে হবে দেয়ার। তাহলে ভালো করে লক্ষ্য করো, পার্সোনাল প্রোনাউনগুলো থেকে তৈরি করা পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভগুলোর মধ্যে পার্থক্য কী না? এখানে শেষে আছে এস এক্সট্রা, একটা করে এক্সট্রা এস আছে। আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, এখানে অলরেডি এস আছে তাই দেওয়া হয়নি। ইটস, দেয়ার্স, আর এখানে এস নেই, তাই এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই ছকটা আমাদেরকে মাথায় রাখতে হবে পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য ক্লিয়ার করতে গেলে। তাহলে হি থেকে পসেসিভ প্রোনাউন ফর্ম তৈরি করলে কি হচ্ছে? হিজ, আর পসেসিভ অ্যাডজেক্টিভ তৈরি করলে হচ্ছে হিজ। তাহলে দুটো ক্ষেত্রেই একই। তাহলে বুঝবো কি করে কোনটা পসেসিভ প্রোনাউন আর কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ? সেটা একবার দেখে নিই। একটা বাক্য বললাম, দ্য বুকস, বইগুলো, আর হিজ, বইগুলো হচ্ছে তার। আরেকবার বললাম দিজ আর হিজ বুকস। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটোতেই হিজ আছে, প্রথমটাতেও হিজ আছে আর দ্বিতীয় সেন্টেন্সেও হিজ আছে। কিন্তু প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি এই বইগুলো তার, একা বসছে,
তার অর্থ প্রকাশ করছে, তখন এটা প্রোনাউন। এবং প্রোনাউন হলে কি প্রোনাউন হবে? যেহেতু অধিকার বোঝাচ্ছে, পসেসিভ প্রোনাউন। কিন্তু যখন কোনো নাউনের আগে বসে ওই নাউনকে বিশেষিত করে, কার বই না তার বই, তাহলে নাউনের আগে বসছে এবং অধিকার বোঝাচ্ছে, তাই পসেসিভ তো বলেই দিলাম। কিন্তু নাউনের আগে বসে নাউনকে বিশেষিত করলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এভাবে বুঝবো কোনটা পসেসিভ প্রোনাউন আর কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আশা করি বোঝাতে পারলাম। এবারে কোশ্চেনে চলে যাব। ফাইন্ড দ্য পসেসিভ প্রোনাউন। এর মধ্যে থেকে পসেসিভ প্রোনাউন কোনটা? দেখো, মাই কথার অর্থ কি? আমার। কি দেখলাম? যদি মাইন কথাটা থাকে তখন সেটা পসেসিভ প্রোনাউন, আর মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে না। ইয়োর্স, এস যোগ আছে, তাহলে ইয়োর্স কিন্তু পসেসিভ প্রোনাউন। কি প্রোনাউন? পসেসিভ প্রোনাউন। এর পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা কি হয় না, এস বাদে যদি লিখি তখন সেটা ইয়োর, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার এখানে দেখতে পাচ্ছি হিজ। হিজ মানে কি? তার। তাহলে উদাহরণ কি দেখলাম? এই যে হিজ আছে, হিজ আছে, এখানে তো আর বাক্য দেয়নি, তো হিজকে আমরা পসেসিভ প্রোনাউনও বলতে পারি, আবার হিজকে পসেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারি। তবে বাক্যে কীভাবে বসছে তার উপরে ডিপেন্ড করছে। এখানে যেহেতু কোনো বাক্য বলাই নেই, তাহলে আমি বলতে পারি যে এটাও হতে পারে। যেহেতু এখানে দেখতে পাচ্ছি বোথ বি অ্যান্ড সি অপশান আছে, তাহলে বি এবং সি দুটোই করা যেতে পারে, তাই ইয়োর্স এবং হিজ দুটোই পসেসিভ প্রোনাউন হতে পারে। আশা করি বোঝাতে পারলাম। আশা করি তোমরা প্রোনাউন থেকে যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলোর অ্যান্সার, আশা করি প্রোনাউনের বিভিন্ন ভাগগুলো তোমরা বুঝতে পারছো আমার এই ভিডিও থেকে। যদি মনে হয় যে তোমরা কোনোভাবে বুঝতে পেরেছো, যদি উপকৃত হয়েছো বলে মনে হয়, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে তোমাকে কি করতে হবে না, সাবস্ক্রাইব এবং ভিডিওকে লাইক করতে হবে, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।